হ্যাঁ, বাবা টিএমসি করলেও আমি আইএসএফ করব। আমার বাড়ি থেকে বিশাল চাপ, তারপরেও আমি এই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি। ভাইজানের ছেলে হয়ে আজকে আইএসএফ এর প্রোগ্রাম আসলে মেলা বাদ দিয়ে টিএমসি তো মেলা উদ্বোধন করছে, মেলা দিচ্ছে, তারপরেও আজকে আইএসএফ এর আসে এই যে বলবেন কি বলবেন আসেন তার জন্য? আমরা ভাইজানকে সমর্থন করি, ভাইজানের ভালো লাগে, ভাইজানের প্রত্যেক কাজ আমার ভালো লাগে। যেইভাবে এসআইআরের বিপক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলছেন এবং ওয়াকফ আইনের সংশোধনের জন্য যেইভাবে লড়ছেন, আমি সেই জন্যে খুব ভাইজানকে ভালো লাগে আমার। সেই জন্যে আমি আইএসএফ থেকে এই টিএমসি থেকে আইএসএফে এসেছি এবং বাড়িতে। হ্যাঁ, বাবা টিএমসি করলেও আমি আইএসএফ করব। আমার বাড়ি থেকে বিশাল চাপ, তারপরেও আমি এই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি। ভাইজানের সততা এবং ভাইজান যেভাবে এসআইআর এবং ওয়াকফের আইন নিয়ে যেভাবে লড়ছেন সেদিক খেয়াল রেখে আমি টিএমসি নেতৃত্বের ছেলে হয়েও এখানে এসে যোগদান করেছি এবং ভাইজানের ভালো লাগে, সেই জন্য এখানে আছি। খুব খুশি অনুভব করছি আজকে রক্তদান শিবিরে। কালকে দেখা যাবে আপনাকে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে, কালকে স্টেজের উপরেই দেখা যাবে এবং আগামী দিনে ভাঙড়ে গিয়ে আমি জয়েনিং করব ভাইজানের হাত ধরে, সেরকম কথাও আলোচনা হয়েছে। হ্যাঁ, আমি রক্তদান হচ্ছে বলে এসেছি এবং 21শে জানুয়ারি যে মহা সমাবেশ ছিল সেখানেও গিয়েছিলাম। ভাইজানকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। ভাইজানের উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে আমি এরকম জায়গা থেকে এসে আপনাদের মিডিয়ার সামনে বক্তব্য দিতাম না, ঠিক আছে? আপনার বাবা টিএমসি করে, আপনি আইএসএফ করছেন, তাহলে আপনার বাবার উপর থেকে কি আপনার বিশ্বাস হারিয়ে যাচ্ছে যে দলটা করছে সেই দলের উপর থেকে? বাবা তো বিশ্বাস হারিয়ে ফেলছেন, কিন্তু বাবার রেজাল্ট আমরা দেখাতে চাই আগামী দিনে, ঠিক আছে? ভাঙড় জিতে এবং আশেপাশে আরও সিট জিতে আমরা রেজাল্ট একটা সুন্দর ফলাফল দেখাতে চাই, সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা আছে। আমার নাম আইনুল হোসেন। কি বলবেন, এই ব্যাহত অঞ্চলে একেবারে মানুষ বিরোধী করতে গেলে একটা ভয়ের কারণ হয়ে দেখাতো, সেই বিরোধীরা এখন রক্তদান করছে ভাঙড় বিধানসভার ব্যাহত অঞ্চলে, কি বার্তা দেবেন? দেখুন, ব্যাহত অঞ্চল হচ্ছে কি একটা আবেগ অঞ্চল। এই ব্যাহত অঞ্চলে আমাদের আইএসএফের পক্ষ থেকে আমরা কোনো প্রোগ্রাম এখনও পর্যন্ত 2021 সালের পরের থেকে আমরা এখনও করতে পারিনি। এই যে আমরা প্রোগ্রামটা আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে করতেছি, আমাদের বিশাল একটা বড় খুশির খবর। আর সবচাইতে জিনিস চোখে দেখতেছে যে মানুষ যে ঢরে আসতেছে। আমাদের কালকের টার্গেট আছে 600+ আমরা ডোনার আমরা করেছি, কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে, আমাদের হয়তো প্যাকেজ আরও বাড়াতে হবে। এই যে মানুষ আমাদের ব্যামত বলছে যে আইএসএফ নেই, এটা মানুষের ভুল ধারণার কথা। মানুষের শিরে শিরে নওশাদ সিদ্দিক পৌঁছে গেছে। এই যে এসআইআর যে হাঙ্গামা কিংবা হচ্ছে গিয়ে ওয়াকফ বিলে যে সম্পত্তি, বিশেষ করে মহামারান আমাদের মুসলিম ক্ষেত্রে যে ওয়াকফ বিলে যে সমস্যা হচ্ছে, ওয়াকফ বিল কেন্দ্র সরকার পাস করে দেয়, এই যে যা দুর্নীতি করতেছে, এই বিষয়ে মানুষ আর টোটালি এই যে টিএমসি সরকার আর মোট চায় না। সেই জন্য আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা এই ব্যামতা আমাদের ব্যামতায় 1 নম্বর অঞ্চলে যা প্রোগ্রাম আমরা আজকে দেখছি, আর এই যে মানুষ যা সাড়া দিয়েছে, আমরা যা খুশি। আর নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। এখানে ব্যামতা 2026-এ একটা ব্যাপক ফলাফল করবে, এটুকু আশা আমরা করি।